আমাদের দেশে আহলে হাদিস আছে না, ওরা বলো সবাই বরাত বেদাত। সবাই বরাত কি বেদাত? সবাই বরাত বেদাত না, সবাই বরাত সুন্নত। ঠিক না বে ঠিক? সবাই বরাত বেদাত নাকি সুন্নত? অবশ্যই সুন্নত। সবাই বরাতের বহু ফজিলত আছে। শাবান মাসের 15 তারিখ, রমজান মাসের 15 দিন আগে, এখন 1.5 মাস বাকি আছে এখন বলো সবাই বরাতের। কিন্তু আমার কথা হলো, সবে বরাতের ফজিলত বেশি হাদিসে নাকি জুমার দিনের ফজিলত বেশি? আমার ভাইয়ের আবার আপনারা বলেন, সবে বরাতে যেইভাবে আগরবাতি নিয়ে, রুটি আর গোশত নিয়ে, আর মাজারে মাজারে যে ধর্ণা দেন, মসজিদে এশা থেকে নিয়ে সারা রাত যেভাবে আবাদত করেন সবে বরাতে, আপনারা জুমার রাতে কি সেরকম আপনারা কেউ করেন? আপনারা দিনের বেলা করেন? অথচ হাদিসে জুমার দিনের ফজিলতে 50টা হাদিস, 100টা হাদিস পাবেন, সবে বরাতের হাদিস 3, 4, 5টা পাইতে বহুত কষ্ট হয়। তো সব উল্টা পাল্টা আমাদের এখানে। এই জন্য আমরা বলি, কম গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে ফেলি, আসল জিনিসটাকে আমরা ভুলে যাই। এটা হচ্ছে শরীয়ত। আমার ভাইয়ের আসুন, এবার আসুন কোরআন শরীফের কথা বলি। এবার যেটা বলতেছিলাম, কোরআনটা কি জিনিস? কোরআন কি জিনিস? কোরআনে কিন্তু মজা পাবেন না। কোরআনের মজা দেখতে কিন্তু মজা নেই। যেমন মা বাবা দেখতে পারে, যেমন আমার মা একটা গ্রাম্য শাড়ি একটা পরি এমনি ঘরে বসে আছে, কি আমার মা। কিন্তু মা কিন্তু আপনারা কিন্তু বাঁচাই দিবে কিন্তু কিয়ামতের দিন কিন্তু। আর মায়ের বদদুয়ায় আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি কিন্তু একেবারে সরকার হয়ে যাবেন। দুনিয়া তো হবেন, আখিরাতে হবেন। কথা ঠিক না বেঠিক? নাকি না? কিন্তু মাকে দেখতে মনে হয় কিছু না, কিন্তু মা কিন্তু আসল জিনিস, বাবাই কিন্তু আসল জিনিস। কোরআন, আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে কেন কোরআনে আসতে হবে। আজকে আমার বক্তব্যের বিষয় একটাই, আমি ঠান্ডা মাথায় একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো, আমরা সবাই কোরআনের দিকে ফিরে আসার চেষ্টা করব। আমরা যারা বাচ্চারা আছে, ছেলেরা, এরা না যারা পড়বে, আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভালো দামি দামি স্কুলে পড়ান। আমাদের ছেলে মেয়েরাও, আমি আমার 4 ছেলে মেয়ে, আমার ছোট ভাইয়ের মেয়ে, সবগুলো ছেলে মেয়েকে আমরা ভালো ভালো মাদ্রাসায়, ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু পড়াচ্ছি। কিন্তু এমনকি যারা আমাদের এই মেয়েদেরকে আমরা খুব ভালো ইংরেজি শেখাচ্ছি, একবারে দামি দামি ভালো ভালো প্রতিষ্ঠানে শেখাচ্ছি। কিন্তু দেখেন, আমি আমার ছোট মেয়েটার জাস্ট বুঝের জন্য বলতেছি, বুঝের জন্য। ও একটা পুরস্কার পাইছে কয়েকদিন আগে, একটা ওই যে ইংলিশ একটা সেন্টার বিদেশি, ওখানে পিচ্ছি। আমার মেয়ের বয়স 6 বছর, ওর বয়স 7 বছর পড়ছে সম্ভবত এখন। ওরা বাংলার চেয়ে সে ইংরেজি আরো ভালো লিখতে, সব স্মার্ট একটা বক্তব্য দিল, পুরস্কার পেয়ে গেল। দেখেন, আমি জাস্ট অন্য কোনো ভাবে নিবেন না আপনার কথাটা। কেউ বলতে পারবো যে হুজুরের মেয়েটা কাঠমোল্লা, এটা আরো 10টা মেয়ের চেয়েও আমি চাইবো যে আমার মেয়েটা পড়ালেখাতে, এমনকি একেবারে বাংলা, ইংরেজি, অঙ্কে সে আরো ভালো হোক। এবং সে ভালো, সে পুরস্কার পাইছে, ধরেন ছোট হোক বড় হোক, যা পাইছে পুরস্কার। এখন সে স্মার্ট পড়াশোনা করতেছে, মাশাআল্লাহ, খুব ভালো পড়াশোনা করতেছে। আগামী 4-5 বছর মধ্যে সে তো আমার আল্লাহ যে ইংরেজি তো আমার পড়াবে, 5 বছর পর, সন্দেহ ছাড়া একেবারে। এখন এটা তো একটা দিক। এটার কারণে কি আমার মেয়েকে বেনামাজি বানাতে হবে? আমার মেয়েকে এবার আসেন, আমি গল্পটা করতেছি আপনাদের বুঝার জন্য। এই 6 বছরের মেয়ে, ও আলহামদুলিল্লাহ নামাজ, ফজরের সময় তো শীতকাল তো উঠে না মেয়েরা, এমনি উঠতে চায় না ফজরের সময়, কিন্তু জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আলহামদুলিল্লাহ সে কজা করে না। কয় বছর বয়স? কয় বছর? 6 বছর, 7 বছর বয়স। হাদিস শরীফে আছে, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে তোমরা নামাজের আদেশ করো, 7 বছর বয়সে। আর 10 বছর বয়সে তাদেরকে মারো। 10 বছর বয়স থেকে হালকা হালকা মারতে বলা হয়েছে। তাহলে দেখেন, এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখনো সে বালেগ হয় নাই। বালেগ হতে আরো 4 বছর আছে, 5 বছর আছে তার। 10 বছর বয়সে বলা হচ্ছে হাদিসের কথা, রসুলের কথা বাচ্চাদেরকে মারার জন্য। কারণ ছোটবেলা থেকে আপনি যে নামাজের অভ্যাস করবেন, যদি নামাজের অভ্যাস না করেন, সে বড় হলে আপনার ভয়ে নামাজ পড়বে, কিন্তু সে কি করবে? ওই দৌড়ে মসজিদে যাবে, কিন্তু প্যান্টে কিন্তু পেশাব থাকবে, কিন্তু সে উজু ছাড়া নামাজে দাঁড়িয়ে যাবে। কিন্তু সে আর সে নামাজ পড়বে, ডান দিকে বাম দিকে তাকাবে, নামাজ পড়বে, সে চুরি করবে, নামাজ পড়বে, মেয়েদের দিকে তাকাবে, নামাজ পড়বে, সে অন্যায়ের সাথে লিপ্ত হবে। কারণ ছোটবেলা থেকে তার নামাজের অভ্যাস ছিল না। আমার ভাইয়েরা,
তবলিগ জামাতের বর্তমান সময় সংকটের কারণে অনেকে তবলিগ জামাতে বিমুখ হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে বলবো, তবলিগ জামাতে কি হচ্ছে না হচ্ছে সেটা বাদ দেন। আপনারা স্থানীয় যারা আছেন প্রত্যেকে আপনারা তবলিগ জামাতে সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দিন যারা বড় হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি দুনিয়া অর্জন করেন, কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে শিক্ষিত বানান, মেয়েকে আপনি ভালো ভালো স্কুলে পড়ান, মেয়েকে আপনি দামি দামি প্রতিষ্ঠানে পড়ান, ছেলে মেয়েকে পড়ান, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আপনি তাদেরকে শিক্ষা না দেন, এই পড়ালেখা কোনো কাজ আসবে না। আর আপনি আপনার ছেলে মেয়েকে যদি আপনি নামাজ অভ্যস্ত করেন, সেটা কি পড়ালেখার জন্য কোনো ক্ষতি হবে? সেটা কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। এই জন্য ছোট ছোট বাচ্চা যারা আছে, আমি কোরআন নিয়ে আজকে শুধু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। আমাদের বাচ্চাদেরকে, প্রত্যেকের বাচ্চাদেরকে, যারা গরিব নিম্নবিত্ত তারা কেন বক্তব্যে আসবে, যারা এলাকার ধনী তারাও, যার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, যার ছেলে মেয়ে দামি দামি স্কুলে পড়ে, তাকেও অবশ্যই প্রত্যেক দিন কোনো একটা সময় তাকে কোরআন শরীফ চর্চা করতে হবে ছেলেকে। এরপরে যখন বড় হবে কোরআন অর্থসহ পড়বে। আর যারা বয়স্ক একেবারে, যারা আপনারা বড় হয়ে গেছেন, আপনারা যারা বড় হয়ে গেছেন, হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে বড় হওয়ার পরও দেখেন সাহাবায়ে কেরাম কিন্তু বড় হওয়ার পর ইসলাম গ্রহণ করছে। সাহাবায়ে কেরাম মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসে নাই। সাহাবায়ে কেরাম মায়ের পেট থেকে আসার পরে এরা শিরিক করছিল, মূর্তি পূজা করছিল, মুশরিক ছিল, কাফের ছিল। আবু বকর মুশরিক ছিলেন, ওমর মুশরিক ছিলেন, হযরত আলী, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ঈমানদার ছিল না। আমাদের নবীর দাওয়াত পাওয়ার পরে তারা ঈমানদার হয়েছেন। অনেক পরে এরা যখন বয়স হয়ে 30 বছর, 35 বছর, 40 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর, 19 বছর বয়সে গিয়ে তারা ইসলামের কথা শুনেছে, ইসলামের দাওয়াতে এসেছে, এবং তখন কোরআন নাযিল হচ্ছে। বড় হয়ে গেলে কোরআন শরীফ পড়তে কষ্ট হয়। সাহাবায়ে কেরাম এই বড় হওয়ার পরে কিন্তু কোরআন শরীফ শিখছে কিন্তু। সুতরাং যারা আপনারা বয়স্ক আছেন, বয়স্ক যারা আছেন, কোরআন শরীফ শিখতে কোনো সমস্যা আছে আপনাদের? হাদিস শরীফে আছে যারা কোরআন শরীফ পড়তে গিয়ে কষ্ট হয়, কোরআন শরীফ পড়তে যাদের কি হয়, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইউতাতিউ ফালাহু আজরান। কোরআন যারা ভালো করে পড়ে তারা তো ভালো করে পড়ে, আর কোরআন শরীফ যারা কষ্ট করে পড়ে, বয়স হয়ে গেছে, মুখের মধ্যে জড়তা, মুখ ভারী, মাখরাজ উচ্চারণ করতে পারতেছে না, ত উচ্চারণ করতে পারে না, কফ বলে কাফ চলে আসে, জিম বলে ঝা চলে আসে। হ্যাঁ, একটা ঘটনা আছে, এক বাঙালি আর এক মিশরি, মিশরের জিমকে বলা গাইব, বাঙালির জিমকে বলা ঝা। তো মিশরের বলতে ইয়া গুগা ও মা গুগা, বাঙালি বলতে কি বলতে ইয়া জুজা ও মা জুজা। ঠিক আছে, অথচ এটা কি ইয়া জুজা ও মা জুজ, শব্দটা কি ইয়া জুজা ও মা জুজ। মিশরি বলতে ইয়া গুগা ও মা গুগা, বাঙালি বলতে ইয়া জুজা ও মা জুজা। কি বানাই ফেললো, মিশরি একদিকে টান মারলো কোরআন রে, বাঙালি আরেকদিকে টান মারলো, কোরআন মাঝখানে ইয়া জুজ আমা জুজ। আমার ভাইয়েরা, এখন আল্লাহ রসুল বলেন যদি সে কষ্ট করে পড়তেছে না পারি ইয়া জুজা মা জুজা বলে ফেলছে, বহু কষ্ট করে পড়ে, আল্লাহ রসুল বলেন ডবল সওয়াব পাবে। কারণ একটা হচ্ছে তেলাওয়াত করা, আর একটা হচ্ছে কোথায় কাঁদতে কষ্ট করতেছে, কষ্ট সওয়াব পাবে একটা, সে এটা দিলের উপরে থাকবে। এরপরে যাদের বয়স হয়েছে, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফলা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন কি তারা বুঝতে চায় না, নাকি তাদের অন্তরে আমি তালা লাগিয়ে দিয়েছি? আপনারা প্রত্যেকে যারা শিক্ষিত আছেন, কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে আপনাদেরকে। আমার ভাইয়েরা, এই কোরআন আসমান থেকে যখন নাজিল হচ্ছিল একসাথে কিন্তু নাজিল হয় নাই, অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইকাল কুরআন জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। কাফেররা বলেছে, হে নবী, কোরআন একসাথে কেন আসমান থেকে অবতীর্ণ হয় নাই? আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে অল্প 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 করে আসমান থেকে নাজিল করেছি, যেন তোমার হৃদয়ে, মুসলমানদের অন্তরে ভালো করে আস্তে আস্তে পাইলিং করে করে গেড়ে দিতে পারে। সেজন্য একসাথে আসতে সেটা কিন্তু একসাথে গিলে ফেলতা, একসাথে বমি করে ফেলতা, এই জন্য কোনো লাভ নেই। তাওরাত একসাথে এসেছিল আসমান থেকে, আগেকার নবীদের যে সমস্ত কিতাব একসাথে আসমান থেকে আসছে, একসাথে তারা ভুলে গেছে সেটাকে। আর কোরআন আস্তে আস্তে আসছে, একটা আয়াত নাযিল হয়েছে, আমাদের নবীর অন্তরে বসে গেছে। আমাদের নবী জিবরিল থেকে শুনে সে কোরআন সাহাবায়ে কেরামদের অন্তরে গেঁথে দিয়েছেন। একটা আয়াত গেঁথে যাওয়ার পরে আরেকটা আয়াত আসছে, সেটাকে গেঁথে দিয়েছেন। আরেকটা আয়াত
এটা গেঁথে যাওয়ার পরে আরেকটা আয়াত সেটাকে গেঁথে দেওয়া হয়েছে। এইভাবে একটা একটা আয়াতকে আল্লাহ নিজে জিবরিলের মাধ্যমে আমাদের নবীর অন্তরে, নবীর মাধ্যমে সাহাবাদের অন্তরে অন্তরে, ছেলেদের ও মেয়েদের একটা একটা আয়াতকে আল্লাহ গেঁথে দিয়েছেন। কোরআন আমরা যারা বর্তমান জমানায় আছি আমরাও শুনি পড়ি, কিন্তু অন্তরে গেঁথে যাচ্ছে না কোরআন শরীফ। উপরে গাছ যদি মাটিতে গেঁথে না দেন ভালো করে, তাহলে সেই গাছ কি আপনার বিকশিত হবে? কখনো হবে না। কোরআন এটা গেঁথে দিতে হবে। এই জন্য আপনি দেখবেন আল্লাহর রসুল এমন একটা দল তৈরি করেছেন, এমন একটা দল তৈরি করেছেন যাদের রক্তে মাংসে একদম ব্লান্ডার করে একেবারে অক্সিজেন দিয়ে রক্তে রক্তে আল্লাহর নবী কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন সাহাবাদের মধ্যে। কিন্তু যারা বনি ইসরাঈলের যারা ছিল, এর আগে যারা মুসলমান ছিল, সেই সময়ও কিন্তু আসমানি গ্রন্থ ছিল। ওই সময় কিন্তু আসমানি গ্রন্থ তাদের রক্তে মাংসে কিন্তু এইভাবে কিন্তু আসে নাই আমার ভাইরা। এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নিজে ইমানদার হয়েছেন, সমাজকে ইমানদার করেছেন। তাদের ইমান এমন জায়গায় তাদেরকে নিয়ে গেছেন যে সাহাবায়ে কেরাম ইমানের হাতিয়ার নিয়ে নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তারা যুদ্ধের মধ্যে তারা দাঁড়িয়ে গেছে তারা। অথচ আপনি কি পারবেন সংগ্রাম করতে? সাহাবায়ে কেরাম মাত্র কয়েক বৎসরের ভিতরে, 2-3 যুগের ভিতরে সাহাবায়ে কেরাম সমস্ত আরব এলাকা বিজয় করে, আপনারা যারা সৌদি আরবে প্রবাসী থাকেন, সৌদি আরব পাশে ইয়েমান থাকে, সৌদি আরব পাশে দুবাই আছে, আবুধাবি আছে, কাতার আছে, কুয়েত আছে, সমগ্র আরব জাহানকে দখল করে এরপর সাহাবায়ে কেরাম দখল করেছে। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা পরাশক্তির নাম হচ্ছে রোম, আরেক পরাশক্তির নাম হচ্ছে ফারেস। এই 2টা পরাশক্তিকে বিজয় করে সাহাবায়ে কেরাম। তারপর সাহাবায়ে কেরাম ইয়েমান, ইরাক বিজয় করেছে, সাহাবায়ে কেরাম মিশর বিজয় করেছে, পৃথিবীর আনাস কানাসকে সাহাবায়ে কেরাম। অর্থাৎ মাত্র 100 বছরও লাগে নাই, 100 বছর লাগে নাই, 100 বছর লাগে নাই। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কোরআন। কে? কোরআন। তাহলে কোরআনকে যদি আপনি বুঝার মতো বুঝতে পারেন, চর্চা যদি ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু এই কোরআন আপনাকে বিজয় করবে। আমি আপনাদের কাছে এতটুকুই বলবো, আসুন আমরা কোরআনকে ধরার চেষ্টা করি। সবাই কোরআন ভুলে গিয়েছি, কবরে গেলে অন্ধকার হয়ে যাবে। একমাত্র যারা কোরআন চর্চা করত, যারা কোরআন পড়ত, যারা কোরআন বুঝত, তারা কবরে গেলে আলো পাবে, তারা কবরে গেলে শান্তি পাবে, তারা কবরে গেলে তারা সেখানে একটা প্রশস্ততা অনুভব করবে। আর আপনি কোরআন পড়েন নাই, আপনি পড়ছেন মোবাইল, এই মোবাইলের অভিশাপ আপনি কবরে গেলে বুঝবেন, পত্রপত্রিকা অভিশাপ কবরে গেলে বুঝবেন, টেলিভিশন সিনেমার বিভিন্ন বিষয়গুলো কবরে গেলে দেখবেন। এই জন্য প্রত্যেকেই আজকে তওবা করে আমরা কোরআনকে ধরার চেষ্টা করব। রমজান মাস আসতেছে, আল্লাহ পাক বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কষ্টের মাস, কষ্টের মাস, সারা দিন উপবাস থাকতে হবে, আর রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে হবে। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করার ফজিলত বেশি, কারণ কোরআন রাতের বেলায় নাযিল হয়েছিল। আমার ভাইরা, কাফেররা রাসূলকে বলছে, কি রে তুমি কি কোরআন নিয়ে আসছো? এই কোরআন দিয়ে তো এই কোন মরা মানুষকে জিন্দা করা যায় না, কোরআন দিয়ে তো জমিনকে টুকরা করা যায় না, কোরআন দিয়ে তো পাহাড় পর্বতকে পরিচালনা করা যায় না। আমি নিজে কারাগারে ছিলাম 5 বছর, শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম। প্রথমে 3 মাস, তারপর 3 বছর, তারপর আবার 2 বছর। এই সময়ে আমি তো কোরআন ব্যাপক চর্চা করছি, হেফজ করার চেষ্টা করছি যতটুকু পারি। কিন্তু কোরআন দিয়ে কি আমি লাভ দিয়ে জেল থেকে বের হতে পারছি আমি কোরআন দিয়ে? তাহলে কোরআনটা কি অক্ষম? কোরআন আমাদের সামনে আছে, কোন মরা ব্যক্তির উপরে রাখলে সে মরা ব্যক্তিকে জিন্দা হয়ে যাবে? কোরআন আমার ঘরে আছে, এখন আমি যদি বলি যে আমার ঘরে দৈনিক চালের বস্তা ঢুকবে, এটা কি হবে? এগুলো বাহ্যিক। আমি কি বলতে চাচ্ছি একটু বুঝবেন। কোরআন আপনাকে বাহ্যিক ফলাফল কিন্তু দিবে না, কিন্তু মনে রাখবেন বাহ্যিক ফলাফল সাময়িক, এটা টেম্পোরারি। আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মোজা দিয়েছেন, কিসের? লাঠির মোজাজা। কিসের মোজাজা? লাঠির মোজাজা দিয়েছেন। কোরআনের মোজাজা সাময়িক না, মরাকে জীবিত করা সাময়িক ব্যাপার সেপার, তৎক্ষণাৎ রোগীকে সুস্থ করা, এবং এটাও আছে কোরআন শরীফে, নাই যে তা না, কিন্তু সবসময় দেখবেন না, এটা সাময়িক ব্যাপার। কোরআনের মোজাজা হলো এটা স্থায়ী, দীর্ঘস্থায়ী।
কোরআন পুরো একটা সমাজকে গড়ে তুলবে, একটা রাষ্ট্রকে গড়ে তুলবে। কোরআন হলো এটা হোমিওপ্যাথিক ওষুধ নয়, তৎক্ষণাৎ কাজ দিবে। কোরআন হলো এলোপ্যাথিকের মতো একদম গোড়া থেকে কোরআনকে যে ভালো করে ধরবে, আল্লাহর কসম দুনিয়াতে সে সবচেয়ে বড় বিজয় এবং সম্মানী হবে। লাগাতার কনসেপ্ট যদি প্র্যাকটিস করে থাকে কেউ এবং বুঝে শুনে যে প্র্যাকটিস করে, এবং কোরআনের বাণীটা হলো কোরআনকে পড়তে হবে, আবার কোরআন মতো আপনাকে পরিবার সমাজ গড়ে তুলতে হবে, আপনাকে কোরআনকে বিশ্বাসও করতে হবে।